সকাল সকাল ঘর পরিষ্কার করা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি ঘুম থেকে উঠেই আজকে আমি ঠিক করে নিয়েছিলাম যে ঘরটা পরিষ্কার করব। কারণ অনেক দিন হয়ে গেল, ঘরটা না পুরো এলোমেলো হয়ে আছে আর অনেকটা নোংরাও হয়ে আছে। অনেক দিন থেকেই টাইম পাচ্ছি না, সে কারণে পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে হয়েছে সকাল সকাল ঠিক করে নিয়েছি আর কি, আগের থেকেই ঠিক করে নিয়েছি। তো সে কারণেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় ছিল অনেকগুলো, সেগুলো ধুয়ে অন্যান্য বাইরের যা কাজ হয় সমস্ত করে স্নান করে ঘরে চলে এসেছি। আর এসে এই যে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সমস্ত কিছু মানে এগুলো এত নোংরা হয়ে আছে, নোংরা বলতে সব ধুলোবালি পড়ে আছে। তো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে ঝুলগুলোকে, বড় কাপড়টাতে ঝেড়ে নিচ্ছি। আর ছোট একটা কাপড় নিয়েছি, সেটা দিয়ে কলিন দিয়ে সব কিছু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ। তো কলিন দিয়ে শোকেসটাকে ভালো করে পরিষ্কার করে এবার একটা ধোয়া কাপড় পেতে নিচ্ছি। কারণ আগে যে কাপড়টা পাতা ছিল সেটা তো নোংরা হয়ে গেছে, সেটা তুলে ফেলেছি। আর ওগুলো তো আজকে ধোয়া হবে না, ওগুলো আবার কালকে ধোবো। আর তারপর যে পুতুলগুলো ছিল সেগুলো সব ভালো করে ঝেড়ে যেটা যেখানে ছিল সেখানে গুছিয়ে রাখছি। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত। সবাই বলে শুধু মেয়েরাই নাকি মায়ের কষ্ট বোঝে আর মায়ের হাতে হাতে কাজ করে। আমার তো ছেলে দেখো, আমাকে কাজ করতে দেখে ও কিন্তু চলে আসছে আমাকে হেল্প করার জন্য। পারুক আর না পারুক, আমার সঙ্গে যে এসে মানে সাথ দিচ্ছে এটাই অনেক, তাই না বলো? তো এই দেখো আমি উপরে উঠেছি, এখান থেকে জিনিসগুলো মানে নিতে পারবো না দেখে ও আমাকে কিন্তু নিচের থেকে জিনিসগুলো দিচ্ছে আর কি। মোছার কলিন দিচ্ছে, কাপড় দিচ্ছে। তো এইভাবে আমার সমস্ত কাজে হেল্প করছে। চেয়েছি তোমায় জানতে। তো আমি এখন এই র্যাকটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে মানে ঘরে জিনিসপত্র এত নোংরা হওয়ার কারণ হচ্ছে কী বলো তো, মানে সামনে হচ্ছে মেইন রোড, পিছনে হচ্ছে আবার রেল লাইন, আবার তারপর হচ্ছে পাশে কাঠের দোকান। তো এই এত কিছু মানে কাঠের দোকানে যেহেতু কাজ হয় মেশিনে, তো কাঠের গুঁড়াগুলো সব উড়ে উড়ে আসে। তারপর রাস্তার ধুলাবালি, রেল লাইনের ধুলাবালি, এই কারণে আমাদের ঘরের জিনিসপত্র খুব তাড়াতাড়ি নোংরা হয়। মানে এক দুদিন পরপরই পরিষ্কার করতে হয়। তবু দেখো এক দুদিন পর পর তো এত নামিয়ে পরিষ্কার করাটা সম্ভব হয় না। ওপরে ওপরে তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, ধরো একটা ন্যাকড়া দিয়ে মোছা মানে কাপড় দিয়ে মোছা হয়। কিন্তু প্রত্যেক দিন এরকম জিনিস নামিয়ে সময় হয় না মোছার। তো তাই আজকে আমি একটু সময় বের করে নিয়েছি, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করবো, কিছুতেই টাইম মেলাতে পারছিলাম না। তো আজকে আমি রান্নাবান্না বাদ দিয়ে ঘরের কাজে লেগে পড়েছি। সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আমি যে নিজেই মত্ত, সেই দিন যে মেকআপের কাজে গেছিলাম সেই জিনিসগুলো এখনও নামানো হয়নি। তো আজকে একবারে যখন গোছাচ্ছি তো ভাবছি সব কিছু একবারে গুছিয়ে রাখি। তো তাই এখন দেখো ব্যাগটা নিয়ে বসে পড়েছি, ব্যাগের থেকে সব মেকআপের জিনিসগুলো বের করে সব মুছে মুছে গুছিয়ে রাখবো। আর এগুলো না মানে কাজে গেলে পরে পুরো এলোমেলো হয়ে যায়, এগুলো ঘরে এসে না গুছিয়ে রাখলে পরে পরে কিছুই খুঁজে পাওয়া যাবে না। তো এই যে এখন সব বের করে মুছে মুছে নিজের মতন করে গুছিয়ে নিচ্ছি। আর আমি ভেবেছিলাম যে এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর রান্না করব। কিন্তু এই কাজগুলো করতে এতটাই দেরি হচ্ছিল যে 1:30 বেজে গেছে, আমি তখনও রান্নাঘরে ঢুকতে পারিনি। পরে যেহেতু দেখছি আমার ঘরের কাজে দেরি হয়ে যাচ্ছে, তাই করে শাশুড়ি মাই রান্না করে ফেলেছে। রান্না বলতে তো ভাত আর ভাজা টাজা যা করা সেগুলো শাশুড়ি মা করেই রাখে, মেন যে আইটেমটা সেটাই আমি করি আর কি। মাছ, মাংস, ডিম, নিরামিষে পনির যাই হোক না কেন সেগুলোই আমি, সেই আইটেমগুলোই শুধু রান্না করি। তো আজকেও সেম, মা ভাত আর ভাজা করে তারপরে মাছের ঝোলটা মানে আলু টালু সব কেটে রেখেছিলো, ভাবছিলো আমি বসাবো, কিন্তু এইদিকে কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, তো পরে মাই বসিয়ে দিয়েছে।
তো আমার ঘরের এদিকে মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন ঘরটাকে মানে ঝাড় দিয়ে নিলাম। এতটা মাঝখানটা নোংরা হয়েছিল যে কিছু বুঝিয়ে উঠতে পারছিলাম না কি করব না করব। তো তারপর চলে আসলাম এই ছেলের পড়ার টেবিলটা পরিষ্কার করতে। আর এইদিকে চলে আসছে পল্লবী, তো ওর সাথে গল্প করছি আর এদিকে কাজগুলো করছি। বসে বসে গল্প করলে আরও লেট হয়ে যাবে, তো সে কারণে আর বসছি না, এমনি ওর কাজ করছি আর ওর সাথে গল্প করছি। হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই আমি যে নিজে তারপর হচ্ছে চলে আসলাম বিছানার দিকে। বিছানার উপরে যে ফটো ফ্রেমটা সেটাও অনেক ধুলো পড়েছিল, তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর তার সাথে সাথে বেড়াটাকেও মুছে নিলাম একটা কাপড় দিয়ে, কারণ ঝাড়ু দিয়ে আর ঝাড়ছি না কোনো কিছু। আর তোমরা হয়তো তোষকটা দেখে ভাববে খুব নোংরা, অ্যাকচুয়ালি বলো তো, ছেলে যখন ফুটেছিল এই তোষকটার মধ্যে এত খাবার, তেল, ঝোল এত ফেলেছি যে আমার তোষকটার রঙই চেঞ্জ হয়ে গেছে। আর এটা এখনও একদম ভালো আছে, কাপড় কোথাও ছেড়েও নেই, কিছু না, সে কোনো আর মানে এটাকে কাপড় চেঞ্জ করাও হয়নি। তো এদিকে আমার সব কিছু মোছা হয়ে গেছে, এখন আমার বিছানাতেও একটা ধোয়া চাদর পেতে দিলাম। চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা, 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 ঘরে সমস্ত কাজকর্ম সেরে আবার ফ্রেশ হয়ে চলে আসছি ঘরে। আর ঘরে এসে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, ওর পুরো খিদে পেয়ে গেছিলো, ওকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 3:30। তো এই যে সকালবেলা তোমাদের তো বলছিলাম যে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, এই দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি, সেগুলো সব মেলে দিয়েছি। সেরকম তো রোদ নেই, আর আমার কপাল খারাপ, আমি যেদিন দিনে কাপড় দিই সেদিনই রোদ থাকে না। আর এখন ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ বিকেলবেলা ওর পড়া আছে, ম্যাডাম আসবে, তাই হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরে চলে আসছে, তো ওর জন্য খাবার রেডি করছি, তো সে কারণে ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তো চলো, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতন টাটা।